আসসালামু আলাইকুম। আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। যে অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। আচ্ছা, বীজগণিতীয় রাশি অধ্যায় যাওয়ার আগে আমরা বিগত অধ্যায়ে পড়ে আসছিলাম যে পাটিগণিতীয় সংখ্যা প্রতীক। পাটিগণিতীয় সংখ্যা প্রতীক কোনগুলো? শূন্য থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি পাটিগণিতীয় সংখ্যা প্রতীক। যেহেতু আমরা বীজগণিতীয় রাশি পড়তেছি, তাহলে বীজগণিতীয় প্রতীক আমাদের জানতে হবে। তাহলে বীজগণিতীয় প্রতীক দুই ধরনের হয়ে থাকে। একটা সংখ্যা প্রতীক, একটা অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীকগুলো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি বীজগণিতীয় সংখ্যা প্রতীক। পাটিগণিতে আমরা বাংলা দিয়ে পড়লেও বীজগণিতে আমাদের এগুলাকে ইংরেজি দিয়ে পড়তে হবে। আচ্ছা, বীজগণিতে অক্ষর প্রতীক কোনগুলা? এ, বি, সি, ড্যাশ ড্যাশ ড্যাশ, এক্স, ওয়াই, জেড ইত্যাদি এই অক্ষরগুলোকে বলবো আমরা অক্ষর প্রতীক। তাহলে বীজগণিতীয় রাশিতে অক্ষর প্রতীকের মান এগুলো নির্দিষ্ট নয়। এর মান কখনো কখনো 2 হতে পারে, কখনো কখনো 3 হতে পারে, কখনো কখনো 4 হতে পারে, কখনো কখনো 5 হতে পারে। এরকম চলতেই থাকবে। এর মান বা অক্ষর প্রতীকের মান নির্দিষ্ট নয়। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা চলক। বীজগণিতে অজানা রাশি বা অক্ষর প্রতীককে চলক বলি। তাহলে চলক কাকে বলবো আমরা? যে অক্ষর প্রতীক। বীজগণিতে অক্ষর প্রতীককে আমরা চলক বলতে পারি। একটা উদাহরণ যদি চিনে নেই, সেটা যে 7a। এটা কি? একটা বীজগণিতিক রাশি বা পদ, বীজগণিতীয় পদ। এই রাশিতে এ এর মান কি? অজানা। আমরা এখানে 7 একটা জিনিস, আর একটা কি? এটার মান কি? অজানা। তাহলে একে আমরা বলতে পারি চলক। আচ্ছা, চলকের ক্ষেত্রে দুটো জিনিস আছে। সেটা যে চলকের মান পরিবর্তন হয়, আরেকটা জিনিস চলকের মান নির্দিষ্ট নয়। আচ্ছা, আমরা এবার শিখব ধ্রুবক কাকে বলে। যে যার মান নির্দিষ্ট, যেই সংখ্যাটা বা যেই জিনিসটার মান নির্দিষ্ট তাকে আমরা বলতে পারি ধ্রুবক। যেমন 7, 8, 9, 10 এরকম আরও অনেকগুলো সংখ্যা আছে যেগুলোর মান কখনোই পরিবর্তন হয় না। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি ধ্রুবক সংখ্যা। আচ্ছা, প্রক্রিয়া চিহ্ন। আমরা পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন শিখে আসছি। সেগুলো 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যেহেতু আমরা এখন বীজগণিত অধ্যায় পড়তেছি, তাহলে আমাদের বীজগণিতে প্রক্রিয়া চিহ্নগুলোকে আমাদের ইংরেজিতে পড়তে হবে। সেটা যে প্লাস, আমরা যোগটাকে প্লাস করব, বিয়োগটাকে মাইনাস করব, গুণটাকে মাল্টিপ্লিকেশন বলবো অথবা ইন্টু বলবো, আর ভাগটাকে বলবো ডিভিশন। আচ্ছা, বীজগণিতীয় পদ আমরা জানবো, বীজগণিতীয় রাশি জানবো। প্রথমে রাশিতে আসি। যে রাশির সংখ্যাটাই আমরা এভাবে দিতে পারি: চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক সংযোগকে বীজগণিতীয় রাশি বলে। তাহলে আমাদের একটা বীজগণিতীয় রাশিতে কী কী থাকতে পারে? আমাদের চলক থাকতে পারে। চলক কোনগুলো হয় সাধারণত? যে এক্স, ওয়াই, জেড বা এ, বি, সি এরকম কিছু আমাদের চলক আকারে থাকতে পারে। ধ্রুবক কোনগুলা? যে 1, 2, 3 এই ধরনের জিনিস থাকতে পারে। আরেকটা জিনিস দেখি কি আছে? প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন এই চিহ্নগুলো যুক্ত থাকতে পারে। তবেই আমরা বলতে পারবো সেই রাশিটা বীজগণিতীয় রাশি। তাহলে উদাহরণ দিয়ে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা 2x প্লাস 3y, ডিভিশন জেড। এখানে 2টা অক্ষর প্রতীক, এক্সটা সংখ্যা প্রতীক, এখানে 2টা সংখ্যা প্রতীক, এক্সটা অক্ষর প্রতীক, প্লাসটা প্রক্রিয়া চিহ্ন বীজগণিতীয়, আর এখানে 3টা সংখ্যা প্রতীক, ওয়াইটা অক্ষর প্রতীক, ডিভিশনটা প্রক্রিয়া চিহ্ন, জেডটা অক্ষর প্রতীক। এবার আমরা পদ জানব। পদ কি? বীজগণিতীয় রাশিতে যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলতে পারি আমরা। তাহলে আমরা এরপরে জানবো সহগ কাকে বলে।
যে বীজগণিতীয় রাশিতে কোনো চলকের সাথে যে সংখ্যা বা ধ্রুবক গুণ হিসাবে থাকে তাদেরকে আমরা বলবো সহগ। উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা উদাহরণে নিয়ে লিখছি যে হচ্ছে 2x + 3y, এটি একটি কি বীজগণিতীয় রাশি। তাহলে হচ্ছে এটা একটা, প্রথম কথা হচ্ছে এটা একটা বীজগণিতীয় রাশি যার প্রথম পদ কি, যোগ চিহ্নর সামনে একটা পদ, যোগ চিহ্নর পরে একটা পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 2x, এখানে হচ্ছে এক্সটা কি, এক্সটা হচ্ছে চলক। কারণ কি, আমরা জানি যে চলকটা হচ্ছে অক্ষর প্রতীক। তাহলে হচ্ছে চলক হচ্ছে এক্স, চলকের সাথে কত গুণ আছে, 2 গুণ আছে। তাহলে চলকের সাথে 2 সংখ্যাটি গুণ হিসাবে আছে, তাহলে এক্সের সহগ আমরা বলতে পারি 2। একইভাবে যদি ওয়াইকে 3y চিন্তা করি, 3y হচ্ছে একটা পদ, এই পদে হচ্ছে চলক হচ্ছে ওয়াই, চলকের সাথে হচ্ছে গুণ আকারে আছে 3, এই 3টাকে আমরা বলতে পারি ওয়াইয়ের সহগ। কারণ হচ্ছে চলকের সাথে যে ধ্রুবক গুণ আকারে থাকে তাকে আমরা ওই চলকের হচ্ছে সহগ বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো বীজগণিতিক রাশি যদি হচ্ছে এক পদের হয় তাকে আমরা বলতে পারি এক পদী রাশি। যদি 2 পদের হয় সেটাকে আমরা বলতে পারি দ্বিপদী রাশি। যদি হচ্ছে 3 পদের হয় তাহলে আমরা বলতে পারি কি ত্রিপদী রাশি। তাহলে হচ্ছে আমি আবার যদি বলি যে কোনো বীজগণিতিক রাশি যদি হচ্ছে এক পদের হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি একপদী রাশি, 2 পদের হলে আমরা বলতে পারি দ্বিপদী রাশি, 3 পদের হলে বলতে পারি ত্রিপদী রাশি। যদি উদাহরণ টেনে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এক পদের রাশি হচ্ছে কি এক্স, বা হচ্ছে দিতে পারি 2x বা 3y, এগুলা কি এক পদের রাশি, বীজগণিতিক রাশি। যদি 2 পদের বীজগণিতিক রাশি তাহলে কি মাঝখানে একটা বিয়োগ বা যোগ চিহ্ন দিতে হবে। তাহলে হচ্ছে বিয়োগ চিহ্নের সামনে একটা পদ, বিয়োগ চিহ্নের পিছনে আরেকটি পদ। যদি 3 পদ দিতে চাই তাহলে কি পাবো, 2x - 3y প্লাস হচ্ছে জেড। তাহলে বিয়োগ চিহ্নের সামনে একটা পদ, বিয়োগ চিহ্নের পরে একটা পদ এবং এই যোগ চিহ্নর পরে একটা পদ। এখানে পদ আছে একটি, এখানে পদ আছে 2টি, এখানে পদ আছে 3টি। আশা করি তোমাদের এই বেসিক ক্লাসটা খুবই উপকার দিবে। পরবর্তীতে আমরা হচ্ছে এই অধ্যায়ের অঙ্ক ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।